কাকে বলে? তার উপরে অত্যাচার করা হয়, যার অধিকার খনন করা হয়, যার অধিকার খর্ব করা হয়, তার দোয়া কি বিনা প্রতিবন্ধকতায় কবুল? আপনারা কি রাগ হইতেছেন? কোনো রাজনীতির কথা বলবো না, রাজনীতির কথা আমার দরকার নাই, পাইলেও কি করবো না? রাজনীতির কথা এমনি আমি বলবো না, কিন্তু ফাঁকে এসে গেলে দেশে তো আমরা লজিং থাকি না। আপনারা কি লজিং থাকেন নাকি? 2000 বলেন না, আমরা দৌড়াদৌড়ি করতে করতে আমাদের মূল শক্তি অ্যাবলিস্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সততার ভাত নাই। একটা ভালো ছেলেকে মেম্বরিতে দাঁড়া করাই দেন, আবার নির্দেশন আছে না, একটা ছেলের দাঁড়া করাই দেন, ছেলেটা দেখেই কপালে দাগ আলা মুরব্বী বলবে, বাবা তুমি আসছো না, তুমি কি চুরি করতে পারবা? তাহলে বোঝা গেল তুমি চোর আসুক সেইটাই তুমি চাইছো। তুমি যত মসজিদে সেজদা দাও, তোমার কপালে যত দাগ করো, তোমার মাথায় যত পাগড়ি থাও, তোমার যত দাড়ি থাও, তুমি মনে করবা তুমি যখন বলছো ভালো ছেলেটা আসছে, তোকে বলছো তুমি আসছো কেন, তুমি কি চুরি করতে পারবা? তাহলে বোঝা গেল তুমি কামনা করো চোর আসুক, ভালো লোকটা আসছে তুমি বাধা দেলা করো। বলেন হুজুর আসেন, ঠিক আছে, উৎসাহিত করো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি যখন উৎসাহিত করো না, তুমি বলো আপনি কি চুরি করতে পারবেন, আপনি এই ক্ষেত্রে আসছেন কেন, তাহলে বোঝা গেল চোর আসুক সেইটাই তুমি চাইছো। চাই না নোয়ালে মাস পাঠিয়ে করে খাস। আসল রোগের কথা না বলে যদি ওয়াজ করা শুরু করি, টান সুর তো এখনো বয়স বাড়লেও কিছু আছে না, এগুলো তো আমি জানি, কিন্তু মূল জায়গায় যদি কথা না বলে যে কিয়ামতের ময়দানে বলবে যত কোরমা, যত পোলাও, যত আঙ্গুর, যত মেহমানদারি, যত হাদিয়া, যত তোফা নিছো, দাঁড়াও পেটে ফ্লেপ মারবো, সামনে যাইতে পারবো না, জবাব দাও, সামনে যাও। বলবে না? সুবিধাবাদ জিন্দাবাদ তা হয় না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজাম হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। যার ইসলাম ভালো লাগে না, সেও যদি এই মাত্র মোবাইলটা হাতে নিয়ে সার্চ দাও, গুগলে সার্চ দাও, কিতে সার্চ দেবেন? গুগলে সার্চ দাও, ইংলিশে লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। তুমি লেখো এখন, বাকি না ইসলামের দুশ্মন হইলেও লেখো, অন্য ধর্মের লোক হইলেও লেখো। বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে একটি দিনী পরিবেশে আমাদের কবুল মঞ্জুর করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। নামাজের পরে আমন্ত্রিত ইকরামদের শরীরিত কণ্ঠে শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ যুগে কি করণীয়, কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দিন ইসলাম, ইমান, আমল, নবী রাসূল, পীর বুজুর্গ, টুপি, দাড়ি, জামা, পাগড়ি, জিকির, তাবলীগ, তাজকিয়া, তাসাউফ, জিহাদ কেন প্রয়োজন, আমরা কারা, আমাদের পরিচয় কি, কোন নবীর উম্মত, উম্মতের দায়িত্ব কি ছিল, আমরা কি করতেছি, না করার কারণে আমরা কি ফল পাইতেছি, এই বিভিন্ন দিকের উপরে আমার কাঠিপাড়া হযরত বিশ্বাস হুজুর রুহানি আলোচনা করে গেছেন। এরপরে আলোচনা করার যোগ্যতা দক্ষতা আমার নেই, তবু আপনারা আমার মানুষ, আমি আপনাদের মানুষ। আমার ভিতর কোনো আকর্ষণ না থাকলেও আমি মুরব্বীদের পালিত সন্তানের মতো এদেশের কি বলি, জোয়ানেরা আমার কেউ বড় ভাই, কেউ ছোট ভাই, কেউ বন্ধুর মতো, অনেক জোয়ান আমার সন্তানের মতো। অনেকদিন পরে যে আমি বসতে পেরেছি, আমি নিজেকে নিজে ধন্য মনে করি। সময়ের ব্যস্ততা, দাওয়াতের ব্যস্ততা, এ কারণে আমি এলাকায় একটু কম সময় দিতে পারি, তাই একদম কম না। তারপরে বহুদিন পরে আমি যেখানে উপস্থিত হতে পেরেছি, এই মাটি, এই পানি, এই বাতাসের সাথে আমার সম্পর্ক। আমি অনেক কিছু না, আপনাদেরই সন্তান, ঠিক না? দেশ বিদেশে যদি আমার কোনো সুনাম শোনেন, সেটা আপনাদেরই সুনাম, আমার কিছু। আর যদি কোনো বদনাম হয়, সেটা কিন্তু আপনাদেরই বদনাম। সিরাজুল ইসলাম সিরাজকে কেউ যদি ভালো বলে, সেটা আপনাদের বলবো, কারণ আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, ঠিক না? যাই হোক, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তাআলা এমন কিছু কথা পরিবেশন করার, উপস্থাপন করার তৌফিক দান করুন, যে কথা দ্বারা আমি এবং আমরা উপকৃত হতে পারি। কিন্তু সমাজ ঘুণে ধরে গেছে, কোন সেক্টরে শান্তি নেই, না আছে বাপ সন্তানের মধ্যে মিল, না আছে ভাই ভাইয়ের মধ্যে মিল, না আছে স্বামী স্ত্রীর মধ্যে মিল। আপনারা কি করেন? এরপরে প্রকট হয়ে দাঁড়িয়েছে দলাদলি। কি দাঁড়িয়েছে? উনি তবলিগের লোক, উনি সরমনের লোক, উনি নেসরাবাদের লোক, উনি সরসিনার লোক, উনি আওয়ামী লীগ, উনি জামাত ইসলাম, উনি বিএনপি, উনি জাতীয় পার্টি। এই দলাদলি আছে না নাই? আমার টুপিটা যেভাবে, ওনার টুপিটা সেইভাবে না, এই কারণে আমি ওনাকে ভালো জানি না। আমি যে তরিকার লোক, উনি সেই তরিকার লোক না, এই কারণে উনি আমার কাছে ভালো না।
উনি যে তরিকার লোক, আমি এই তরিকার লোক না, এই কারণে উনি আমাকে গ্রহণ করতে চায় না। আমি যে সিলসিলার লোক, আর একজন অন্য সিলসিলা হকপন্থী হইলেও আমার কাছে তাকে আর ভালো লাগে না। একরামের ওয়াজ আছে, একরাম নাই। যদি দলের লোক হয় তাইলে একরাম আছে। আর বর্তমান তো শুরু হয়ে গেছে, যে দলের লোক মারা যায় ওই দলের লোক জানা যায় বেশি যায়। রাগ হইতেছে না? এই সমাজে এই অবস্থা হয়েছে না? হয় না? আপনি দেখবেন ছেলে সন্তান বাপ মার অবাধ্য হয়ে গেছে বেশি সন্তান, স্বামী স্ত্রী মিল নেই, ডিউ টু মোবাইল, ডিউ টু ফেসবুক, ইন্টারনেট। ঠিক না? ঠিক। এগুলো উন্নতিও হয়েছে, কিন্তু উন্নতি বেশি হয়েছে না অবনতি বেশি হয়েছে? স্বামী একটা স্ত্রীর দিকে চাইয়ে দিচ্ছে, স্ত্রী কলসি গুলি পানি আনতেছে, চোখ বড় বড় করে স্ত্রীর দিকে চাইতে আছে। স্ত্রী কয়, তুমি যে আমার দিকে এরকম গড়াই গড়াই সব ব্যাপার কি? তোরা আমার দেখতে ইচ্ছে করে। কথা বুঝছেন? কিন্তু স্ত্রীর দিকে, তোমার আমি সংসার করিনি, আর তোমার আমার দেখতে না ইচ্ছা করলে এই সংসারে থাকতে আমার লাভ লাগে। উল্টে যে কোথায় বস করছি তা তোরা বুঝাইতে পারবো। স্ত্রী কলসিটা রেখে কোথায় ভুল করছো? ভুল করছি আইসা যে 20 বছর আগে বিবাহ না করে বিয়েটা যদি এই নরেন্দ্র মোদী যখন দেশে আইসে এই সময় করতাম, তাহলে প্রেমারের প্রায় 10 বিঘা জমি আমি রেজিস্ট্রি করতে পারতাম। শ্বশুর বাড়িতে একটা আইফোন পাইতাম, খালি টিপতেই থাকতাম। 50 বছর 60 বছর বয়সে এসে আমরা মোবাইল টিপতেছি। আছে না? বুড়ি পাশে এসে বসে কয়, আসলে তোমার কাছে জিজ্ঞেস করি তোমার মন্তব্যটা বলি, কিলের আন্দাজে বোঝো না? বুঝতেছেন না? বুঝতেছেন না? কি কিল? আমি কি কিল টিপ দেন না? আপনার দাবি কি করেন? আব্বাই মরে গেছে, বাইরে তো জীবিত আছে। কিছু দাবি থাকলে 20 বছর আগে বিয়ে করছেন, ভুল করছেন, এমন করলে বেশি মেয়ে ভালো আছে, ঠিক আছে, কি একটা মোবাইলের ব্যবস্থা করলে ভালো। আর একদিক সেই বুড়ি বিকালবেলা পান একটু মুখে দিয়ে আঙ্গুলের মাথা কোথায় শুন হয়ে গেছে, যাই ভাই সব একসাথে করছে। যখন বিয়ে দিছো তখন তো কিছুই দাও না। কথা কি আমার বলতে পারতেছে? কথা তো বলতে সান পারলে অনেক কমলে বুঝতে সুবিধা। বিয়ে যখন দিছো তখন তো তোমরা কেউ কিছু দাও না। আমরা ঘুরে গেলে তোমার দুলা ভাই একটা মোবাইল চাইছে, দেবা কিনা? মোবাইল দেবো খায়। মোবাইল একটা টাচ মোবাইল কিনে দিচ্ছে, টাচ মোবাইল তো বুঝে মোবাইল কিনে এনে দেওয়ার পর বুড়িয়ে খুব ঠিকঠাক করে টিপাটিপি শুরু করছে। বুড়ি যখন পায়খানায় যায়, বুড়িও টিপতে, যেহেতু বাপের বাড়ির মোবাইল না, এটার ভিতরে একটা আলাদা আছে। যখন টিপে গেছে বুড়া গেলে তো মোবাইল ছিল, এটা বুড়া গেলের মোবাইল বাবার বাড়ি করে দিচ্ছে। কথা বলছেন না? বুঝলেন? বুড়ি গেছে তোমার বাজারে, সাতটাকে বাজারে গেছে, বুড়ি জায়গা বাজারে একটা টিপ দিছে। টিপতে যাই করছে যেন ব্যালেন্স হিসেবে ব্যালেন্স চেক করে না মোবাইলে, 25 মানুষ না বুঝবেন। এই যে ব্যালেন্সে টিপতেছে, আপনার মোবাইলে 17 টাকা 46 পয়সা আছে। বুড়ি টাস করে কপালটা ধরে দিয়ে ও খোদা, 25 বছর সংসার করে আমি জানি না আর মোবাইলে কয়টা আছে। যে কইছে মহিলা কোনটা কয় না, মোবাইলের মধ্যে মহিলা কোনটা কইছে বুঝেন না? মহিলা কইছে যে আপনার মোবাইলের মধ্যে 14টা আছে, 40 পয়সা আছে। 25 বছর সংসার করে আর মোবাইলে কয়টা আছে আমি জানি না। এই মোবাইলে 14টা আছে, 40 পয়সা আছে, আমি জানি না। খোদা তুমি আমার আশা করা এরকম অবস্থা আছে। বুঝে তো বাজার দিয়ে আসছে, আসার সাথে সাথে ঘরে ঢুকছে, ঘরে ঢোকার পর পুরি খেলিয়ে দিচ্ছে। এই দিচ্ছে কি তোমার মুখ বেজা না, আমি আর থাকতেছি না সংসার আমার শেষ। কি হয়েছে না? কি হইবে, মোবাইলে 14টা 46 পয়সা আছে, অন্য মাই লোকে জানে, আমি 25 বছর সংসার করে জানতে পারলাম না। বোঝাবুঝি ভুল না ঠিক? জোরে কন। সংসারে অশান্তি লাগছে না? যতই বুঝে টুঝে ঠিকঠাক করছে, ঠিক করে একটা ঠিক পরের দিন আমার আসর পাশে এক থেকে সাকাই ঠিক আছে, মোবাইলটা ভুলে রেখে গেছে। বুড়ি আবার একটা টিপ দিয়েছে, বুড়ি তার নাম্বার নামাজ জানতো না, আজকে টিপ দিয়েছে। বলো ইংরেজিতে পড়াশোনা করছে, মোবাইল বুড়িকে ও আমি কথা বুঝবো, এই জন্য আমার ইংরেজিতে দুইজনে প্রেমের কথা বলে। কালকে ধরা খাইছে দেখলাম বাংলায় গানা ইংরেজিতে ঠিক আছে। ঠিক ছোট দেবরের নাম আসলে মোমেন, মুভমেন্ট কইছে না, একটা মোমেন এই সব জানে। বুড়ি ইংরেজি করছে, সংসারে তো কিন্তু লাগছে না, লাগে না?
অশান্তি লাগছে না লাগে না? এইরকম অশান্তি কি আজাইতে কিছু অশান্তি এই সমাজের মধ্যে আছে না? এরপর অশান্তি আছে। আমি অস্কন করে আজকে দেশ তো একটু মন খুললে কথা ঠিক না ঠিক জোরে এই অশান্তি লাগা আছে এক রকমের। আর একটা অশান্তি আছে যে ও যদি ভালো হয় ওরে মানবো, ঠিক না ঠিক জোরে? ও আমার দলের লোকের মানবো নাইলে মানবো। আর একটা কথা চিন্তা করেন, আমি তো ইসলাম শিখছি আপনাদের কাছ থেকে, আমি তো আর আপনাদের ইসলাম শিখাইতে পারবো না। আপনারা আমার শিখাইবেন, আমি শিখতে আসছি, শিখাইতে আসি। আচ্ছা বলেন তো, তবলিগ কারো বাপের পেশা? বাপের সন্তান? তবলিগ কার? বলেন সবাই মুখে বলেন। জিকির কার? দাওয়াত কার? জিহাদ কার? মাদ্রাসা কার? মসজিদ কার? তবলিগ জামাত কার? চরমনাই কার? সরসিনা কার? নেসারাবাদ কার? ফুরফুরা কার? জামাত ইসলাম কার? শাসনতন্ত্র কার? আওয়ামী লীগ কার? বিএনপি কার? জাতীয় পার্টি কার? শাসনতন্ত্র কার? সব যদি আমার বুঝতে পারি তাইলে ওয়াজে লাভ আছে, আর যদি না বুঝতে পারি ওয়াজের লোক হইবে কিন্তু মুসলমানের কপালের পরিবর্তন হবে। আমার সাথে একমত কার হাত যায়? ঠিক না বেটি জোরে? পারি নাই দেখা আজকে 92 জন মুসলমান, কয়জন শতকরা? মুখ খুলে বলেন শতকরা কয়জন? শতকরা 92 জন মুসলমানে মুসলমানদের হাতে কোনো শক্তি আছে? মনে হয় না এই দেশে আমরা লজিং থাকি। খোদার কসম রাখবেন, ঠিক না বেটি জোরে? কি শক্তি আছে? টুপি হয়, দাড়ি হয়, জামা হয়, পাগড়ি হয়, জিকির হয়, আতর হয়, জানামাজ হয়, হ্যাঁ, মাগার ইসলাম নেই। কি নাই? জোরে বলেন আছে ইসলাম? জোরে বলেন আছে? আপনি বলবেন যে তোমার তো সাহস কম না, টুপি হয়, দাড়ি হয়, জামা হয়, পাগড়ি হয়, জিকির হয়, মাগার ইসলাম নেই। ইসলাম কি? ইসলাম তো যখন কবুল করছিলাম এই দেশে থেকে তো ইসলাম কবুল করছি, ঠিক না ঠিক? তখন তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কেন ইসলাম কবুল করবে? আমি তো বলছিলাম আমি আমার পাড়া প্রতিবেশী মুসলমানদের আচার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি। বিভিন্ন সময় ইসলাম ধর্মের বই পুস্তক পড়ে জানতে পেরেছি আল্লাহ এক, বিশ্বনবী সরকারের জাহান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় পয়গম্বর। সুতরাং আল্লাহর বান্দা নবীজির উম্মত হিসেবে আল্লাহকে ডাকার ক্ষমতা আমারও আছে। তাই সুস্থ মনে সরল মস্তিষ্কে সব জ্ঞানে অধ্যকার কোটে জানাই দিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কথা বলছি কিনা জোরে কোন? জোরে বলেন। আমি আপনাকে জিজ্ঞেস করি ইসলামের পক্ষে থাকেন না পক্ষে থাকেন, ভালো লাগুক না লাগুক, কিছু লোকের টুপিদারি জামা পাগড়ি জিকির তবলিগ তাজকিয়া তাসাউফ জিহাদ ভালো লাগবেই না, লাগবে না। লাগবে না কেন? তার কারণ বলবো। মানুষের যখন জন্ডিস হয় কি হয়? এটা গ্রামের ভাষায় বলে কাওলা। কি ভাষায় বলে? কি? যখন মানুষের জন্ডিস হয়, জন্ডিস হওয়ার প্রথম কারণ হলো লিভার খারাপ হয়ে জন্ডিস হয়। লিভার খারাপ হলে যখন জন্ডিস হয়, জন্ডিসের কারণে তার চক্ষু হলুদ। খুব ভালো করে শুনবেন কি হয়? চক্ষু হলুদের সাথে প্রস্রাব হলুদ, পায়খানায় কোষ্ঠকাঠিন্য হয়, কনস্টিপশন দেখা দেয়। তখন তার জিহ্বার মধ্যে রসগোল্লা, রসমালাই, রসমঞ্জরি, সানার সন্দেশ, সানার জিলাপি, আমের যা দেন কি লাগে? জোরে বলেন। পোলাও দিলে তিতা, কোরমা দিলে তিতা, রোল দিলে তিতা, চিংড়ি মাছ তিতা, ইলিশ মাছ তিতা, পাঙ্গাস মাছ তিতা, আড়ি মাছ তিতা, শান মাছ তিতা, মাগুর মাছ তিতা, যত ভালো মাছ দেন তাকেই বিরিয়ানি। মনে মনে আমার বললেন না যে ঘরের বাড়ি খাইতে খাইতে দেখছো কি সুন্দর নাম করে বুঝতে পারছো। এগুলা কি লাগে? কিসের কারণে? খাওয়ার কারণে, রাইট, জন্ডিসের কারণে, ঠিক না? জন্ডিস হয় লিভার খারাপ হইয়া, লিভার খারাপ হওয়ার কারণে জিহ্বা তিতা, চক্ষু হলুদ, প্রস্রাব হলুদ, খাওয়ার টেন্ডেন্সি নষ্ট হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়, তার অ্যানোরেক্সিয়া দেখা দেয়, ক্ষুধামন্দা দেখা দেয়। এই কথা পর্যন্ত তো বুঝছেন? এই কথাটুকু কি আমার বুঝতে পারছেন? কিসের কারণে এতগুলো কিছু হইল? জন্ডিসের কারণে। কিসের কারণে? জন্ডিস এক জাতীয় ভাইরাস, এর কারণে হয়েছে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই যে যত খাদ্যের নাম বললাম এইগুলো তিতা না জিহ্বা তিতা? একটু জোরে বলতে হবে। আপনারা আমার আদর করে আনছেন না? আপনারা একটু জোরে কথা বলবেন। জোরে কথা মুসলমানরা জোরে কথা না বলতে বলতে কিন্তু এখন বাতিলের সুযোগ পেয়ে গেছে। মুসলমানের নারাটা বন্ধ হয়ে গেছে। করোনা করতে এই পর্যন্ত এসে গেছে। করোনা এখন আবার বাড়তেছে। আচ্ছা, করোনা শুরু হয়েছে কোথা থেকে? চীন থেকে। কোথা থেকে? কারণ কি? চীনের সবচেয়ে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পীড়িত বেশি হয়েছে। আল্লাহ বলে তোরা চিন্তা করিস না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোরা চিন্তা করিস না, তোদের ভয় নাই, তোদের চিন্তা নাই, তোরা কামিয়াব হবি
কে বলতেছে? সরাসরি তর্জমা, পুরো তফসির না। তোরা কামিয়াব হবে, কে বলতেছে হুজুর? কারা? কে বলতেছে? তোরা কারা? আমরা কামিয়াব হবো, কিন্তু শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন। এর বোঝা গেল আমরা যে কামিয়াব হইতেছি না, আমরা মুমিন হইতে পারি। এর কারণ ওই টুপিওয়ালা এই টুপিওয়ালার দেখতে পারে না, এই টুপিওয়ালা এই টুপিওয়ালার দেখতে পারে না। কি বলেন ঠিক না? দাওয়াতওয়ালা মসজিদে দাওয়াত দে বসেন, ইমানে কিনের কত হইবে, জিকিরওয়ালা নাইমে যায়, জিকিরওয়ালা দাওয়াত দে, দাওয়াতওয়ালা নাইমে যায়। সত্য কথা বলবেন ঠিক? দাওয়াতওয়ালা দাওয়াত দি, ইমানে কিনের কত হইবে, আপনারা সবাই বসেন, জিকিরওয়ালা নাইমে যায়, জিকিরওয়ালা দাওয়াত দে, দাওয়াতওয়ালা নাইমে যায়। সত্য না মিথ্যা ধরে বলে? এই দল এই দলের দেখতে পারে না, এই দল এই দলের দেখতে পারে না, এই পুরীর মুড়িদ ওই পুরীর মুড়িদ দেখতে পারে না, ওই পুরীর মুড়িদ এই পুরীর মুড়িদ দেখতে পারে না। এই অবস্থা আমাদের দেশে স্টিল আছে না? হ্যাঁ, এই থাকার কারণে আজকে আমরা সংখ্যায় 93 জন, শক্তিতে একজন আছে। এই দলের লাঠি খাই এই দলের যায় কাছে যায়, ওই দলের লাঠি খাই এই দলের কাছে যায়। দল কি আপনারা বুঝছেন? কথা বুঝেই কথা বুঝছেন না? বুঝছেন? আজকে লাঠি খাওয়ার পার্টিতে আমরা থাকবো না, গোড়ায় জন্ডিস হওয়ার কারণে যেমন জিহ্বার স্বাদ নষ্ট, জিহ্বার স্বাদ নষ্ট হওয়ার কারণে যেমন সব খাদ্য তার কাছে দিতে লাগে, ঠিক জেনা করতে করতে, ব্যভিচার করতে করতে, দুর্নীতি করতে করতে, অসৎ চরিত্র করতে করতে, শতকরা 10 টাকা, 1000, 100, 1 লাখে 10,000 নাই এদেশে আছে। শতকরা 10, 100-তে 10 টাকা, 1000-এ বলেন না, 1 লাখে 1 লাখে কত? 1000। বড় রমরমা ব্যবসা না? 1 লাখে 1000 হইলে 10 লাখ খাটাইলে কত হয়? রমরমা ব্যবসা না? কি বলে ঠিক না? ঠিক। এই রমরমা ব্যবসাকে যদি বলে সুদ খাও, কেন বলে? সুদ তো না, ইন্টারেস্ট। তোমার মকরবাজি আল্লাহ বুঝে না? এইরকম সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, অন্যায় করতে করতে, বিচার করতে করতে, মাকে ঠকাইতে, বাপকে ঠকাইতে, ভাইকে ঠকাইতে, পরজনে ঠকাইতে, এইরকম ঠকাইতে 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 জন্ডিসের মতো এক প্রকার রোগ আমাদের কলবকে আক্রমণ করার কারণে ইভেন আগামীকাল সকাল 8টায় যে কাজ শুরু হবে, সেই কাজটা আজকে রাত্রে 12টায় করিয়ে রাখা হয়েছে। মায়ানমারের কথা বলতেছি, বাংলাদেশের কথা বলি। কথা বুঝছেন তো? যে কাজ কালকে 8টায় হওয়া উচিত, সেটা করছি কবে? জোরে বলেন। আগামীকাল সকালে নাস্তা দিয়ে আজকে রাত্র 12টায় খায়, তার যে ডায়রিয়া হবে, এতে কোনো সন্দেহ আছে? কথা বুঝছেন? বুঝছেন না? বুঝলে অত বুঝেই আমি খেতে পারি না। ঠিক না? ঠিক করে যে কাজটা আগামীকাল 8টায় হবে, সেই কাজটা আজকে রাত্র 12টায় করা হয়েছে। কি বলেন? ঠিক না? ঠিক। এই যেমন আগামীকালের নাস্তা আজকে রাত্রে 12টায় যে জাতি খায়, ওই দেশের কণ্ঠের শক্তি স্তব্ধ হয়েছে। ঠিক না? ঠিক। 80 বছরে বুড়িয়ে বেড়া, 80 বছরে বুড়িয়ে বেড়া গেছে, কোথায় গেছে বুঝে লইবেন। যাওয়ার পরে কাগজটা ধরছে, কয় চাচা এইটা ধরি নই, 3টে ধরিয়ে যান। চাচা কয় কি ব্যাপার? কয় চাচা হয়ে গেছে, আপনি বাড়ি যান। বেশি বেতাল পেলে কান্ডা দিয়ে চাচা পাঠাই দেবেন। চাচা বিড়িতে পাড়াই উপর যায়, রাস্তা দিয়ে নুই নুই আট চোখের পানি ডুমে দেবো। স্যার আল্লাহ তোমার দেবী ছাড়া হয় 3 ব্যক্তির দোয়ার সাথে সাথে কবুল হয়। 1 নম্বরে ওয়ালেদাইন, মা বাবার দোয়া। 2 নম্বরে মজলুমের দোয়া। 3 নম্বরে মুসাফিরের দোয়া। মজলুম কাকে বলে? যার উপরে অত্যাচার করা হয়, যার অধিকার খনন করা হয়, যার অধিকার খর্ব করা হয়, তার দোয়া কি বিনা প্রতিবন্ধকতায় কবুল? আপনারা কি রাগ হইতেছেন? কোনো রাজনীতির কথা বলবো না, রাজনীতির কথা আমার দরকার নাই, ফাঁক পাইলেও কি করবো না? রাজনীতির কথা এমনি আমি বলবো না, কিন্তু ফাঁকে এসে গেলে এদেশে তো আমরা লজিং থাকি না। আপনারা কি লজিং থাকেন নাকি? 2000 বলেন না? আমরা না করতে দৌড়দৌড়ি করতে করতে আমাদের মূল শক্তি অ্যাবেলিস্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সততার ভাত নাই। একটা ভালো ছেলেকে মেম্বরিতে দাঁড়া করাই দেন, আবার নির্দেশন আছে না? একটা ছেলের দাঁড়া করাই দেন, ছেলেটা দেখেই কপালে দাগ আলা, মুরব্বী বলবে যে বাবা তুমি আসছো না, তুমি কি চুরি করতে পারবা? তাহলে বোঝা গেল তুমি চোর আসুক সেইটাই তুমি চাইছো। তুমি যত মসজিদে সেজদা দাও, তোমার কপালে যত দাগ করো, তোমার মাথায় যত পাগড়ি থাও, তোমার যত দাড়ি থাও, তুমি মনে করবা তুমি যখন বলছো ভালো ছেলেটা আসছে, তোকে বলছো তুমি আসছো কেন, তুমি কি চুরি করতে পারবা? তাহলে বোঝা গেল তুমি কামনা করো চোর আসুক, ভালো লোকটা আসছে তুমি বাধা দেলা করো। বলেন হুজুর আসেন, ঠিক না? উৎসাহিত করো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি যখন উৎসাহিত করো না, তুমি বললে আপনি কি চুরি করতে পারবেন, আপনি এই কাজে আসছেন কেন? তাহলে বোঝা গেল চোর আসুক সেইটাই তুমি চাইছো। কাঁচাই না নোয়ালে বাস পাতলে করে ঠাস।
আসল লোকের কথা না বলে যদি ওয়াজ করা শুরু করি, টান সুর তো এখনো বয়স বাড়লেও কিছু আছে না, ঠিক এগুলো তো আমি জানি, কিন্তু মূল জায়গায় যদি কথা না বলে যে কিয়ামতের ময়দানে বলবে যত কোরমা, যত পোলাও, যত আঙ্গুর, যত মেহমানদারি, যত হাদিয়া, যত তোফা নিছো, দাঁড়াও পেটে প্লেট মারবো, সামনে যাইতে পারবো না, জবাব দাও, সামনে যাও। বলবে না? সুবিধাবাদ চিন্তাবাদ তা হয় না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজাম হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। যার ইসলাম ভালো লাগে না, সেও যদি এই মাত্র মোবাইল হাতে নিয়ে সার্চ দাও, গুগলে সার্চ দাও, কিতে সার্চ দেবেন? গুগলে সার্চ দাও, ইংলিশে লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। তুমি লেখো এখন, বাকি না ইসলামের দুশ্মন হইলেও লেখো, অন্য ধর্মের লোক হইলেও লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, লেখা সার্চ দাও গুগলে, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা বানাও না অন্যকে নেতা বানাও? তোমার নেতার বিরুদ্ধে কথা বললে মামলা হয়, মকদ্দমায় হানাহানি হয়, মারামারি হয়, হাতাহাতি হয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললে যার দিলের মধ্যে লাগে না, সে হইতে পারে মুসলমানের সন্তান, কিন্তু তার মধ্যে ঈমান নাই। লিডারের বিরুদ্ধে, আমার পীরের বিরুদ্ধে কথা বললে আমি বিরোধিতা করি, আমি সংগ্রাম করি, আমি তাকে দেখতে পারি না, আমি তার বিরুদ্ধে করি, আমি তার মরণ শত্রু হয়ে যায়। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললো, আমার নবীর বিরুদ্ধে কথা বললো, আমার নবীর বিরুদ্ধে স্লোগান দিল, কিন্তু আমার মধ্যে একটু ব্যথাও লাগে না, আমি একজন মুসলমান দাবি করি। ইসকে মাহবুবে খোদা জিস দিল মে হাসন নেহি লা মুমিন হু মাগার ঈমান মে কামেল নেহি। তুমি যত বড় বলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ হাবিব বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ হাবিব বলেন ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জীবন, অর্থাৎ আল্লাহর কসম করে নবী বলেন, নবীর তো আল্লাহর কসম করা লাগে না, এরপরও নবী বলেন আল্লাহর কসম করে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি, কোন মানুষ কামেল মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে সন্তান, তার বাপ মা, এমনকি তার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত করতে পারবো না। ওয়াজ আমার লাগবে না, আমার হিসাব আমার কাছে, আপনার হিসাব আপনার কাছে। আপনি হিসাব করে দেখেন আমি কয় নম্বর মুসলমান, আমি হিসাব করে দেখি আমি কয় নম্বর মুসলমান। কি বলেন? ঠিক অত কথা বলার দরকার নাই, তোমার হিসাব তো তোমার নিজের কাছে। কি বলেন? ঠিক নেবে? বন্ধুরা রে, বাবাজিরা রে, কর্তার মায়েরা রে, ধনী গরিব কোটিপতি লাখপতি বিদ্যান টাকা বাড়িয়ানা গাড়িয়ানা রে, ও পীর ও মুরিদ ও সেরাজি তুমি নিজেও বুঝগো। করোনার কারণে সারা দুনিয়া স্থগিত হয়ে গেছে। ইটালির প্রেসিডেন্ট কোন দেশের জোরে? ইটালির প্রেসিডেন্ট নিজে বলে ফেলাইছেন আমাদের আর কারো উপরে ভরসা নাই, এখন আমাদের ভরসা হইল আকাশের উপরে। আকাশ মানে কি? আকাশ তো মাখলুক, আকাশ তো খালেক না। আকাশ খালেক না, আকাশ কি মাখলুক? ইটালির প্রেসিডেন্ট যদি বলে আল্লাহর উপরে, তাই তো মুসলমান হওয়া লাগে। ওরা তো মুসলমান না, সেই জন্য বলছে আকাশের উপরে। আকাশকে বড় মনে করছে। আমি তো আকাশকে, জমিনকে, সূর্যকে, চন্দ্রকে বড় মনে করি না। আমার সব ক্ষমতার মালিক হইল আমার কে? জোরে ইটালির প্রেসিডেন্ট বলতে বাধ্য হয়েছে সব ক্ষমতা, বলে এখন আমাদের ভরসা হলো আকাশের উপরে। তাহলে আল্লাহ বলে এইটার নাম হলো করোনা। এইটার নাম করোনা। যদি আমেরিকা, আরে আমি আরেকটু বাড়াই দিই, তার নাম হইবে ধরনা। কি হবে? তার নাম হচ্ছে ধরনা। ধরি 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 না, ধরলে তোরে সারি না। তার কথা জোরে কর। এই মুসলমানেরা, কোথায় ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড বাহামগিরি কই? বাহামগিরি কই? ডোনাল্ড ট্রাম্পের বাহামগিরি কই? ভোটে হইছে জো বাইডেন, ক্ষমতা ছাড়বে না। কি বলে? ঠিক না? গণতান্ত্রিক দেশ আমেরিকা, মানুষ মনে করতো গণতান্ত্রিক দেশ, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় এমন অগণতান্ত্রিক কাজ করে গেছে, ওটা আমেরিকায় অশান্তি সৃষ্টি করে গেছে। নট অনলি দ্যাট, এখানেই শেষ না, শুধু এখানেই শেষ না, ডোনাল্ড ট্রাম্প যে কাজ করে গেছে, এই অশান্তির চাপ সারা দুনিয়ার মধ্যে ভরিয়া যাইবে। কিন্তু যতই অশান্তির চেষ্টা করো, গদি ধরিয়ে রাখছো, আল্লাহ বলে আমার একটা শর্ত দেওয়া লাগে। কি বলেন? ঠিক নেবে? ঠিক। ওর মতো ডোনাল্ড ট্রাম্পকে একেবারে গ্রামের মধ্যে ফেলাই দিচ্ছি। কি বলেন? ঠিক। তুই হইলে ডোনাল্ড ট্রাম্প
গেছো গ্রামের মধ্যে কি বলেন ঠিক নেই জো বাইডেন ঠিক মতো আছে না মানে জোরে কোন ওই গেল অং সান সু চি কেডা এটা মুখ খুলে কোন সাহাবী না কোন অং সান সু চি বুঝেন না গ্রামের বুড়া মানুষের হাতে অং সান সু চি বুঝেন ওই যে বুঝে রইছে এরা কি বুঝে না এই জোরে কোন আমি একবার ঢাকা নবপুর দেবাস করতেছি কমিটির সভাপতি আমার ডাইন পাশে বসা এই বিরাট সে বুঝবেন না ওয়ার বসাই তো পেটের এই রকম একখান রান আমার পেট সভাপতি আমার পাশে বড় আমার সভাপতির মতো আমার সভাপতি গায়ে করে বুঝতেছে তো শেষে সান করছে আমি 9টার সময় মাইক ধরছি মাইকের টোকা দিছি আমি সভাপতি আমার কানে লাগাই করে মনোযোগ দিবেন কয়টা আমি তো বলতে পারি না শুরু করলাম কি ব্যাপার সাবজেক্ট আছে সাবজেক্ট কি আমি জিজ্ঞেস করলাম কি সাবজেক্ট একটু ইফটিজিং সম্পর্কে কথা বলবেন কোন জিং দূরে মাননীয় প্রধানমন্ত্রী বলে এটা আমার দ্বারা বলা যাবে কই না আপনার প্রতি কনফিডেন্স আছে আপনারা লোকেরা খুব ভালোবাসে আমাদের নবপুরের লোকেরা তো আমরা পাগল আমরা একটু চিন্তা করি আমরা বাস করবো এর দিকে আমাদের টিচিং রস করতে হবে ঠিক আছে সব একটা শিক্ষা দেবো 15 মিনিট বাস করে আমার সামনে একজন আজি সাহেব বয়স হইবে 70-80 বছর একবারে পান খায় লাল মাল খান্দের উপর দিয়ে বসে রয়েছে আমি 15 মিনিট বাস করে আজি সাহেবের দিকে গান গান দিয়ে জিজ্ঞেস করি আজি সাহেব ইফটিজিং কারে তা বোঝেন পানের কষ্ট সেটা বুঝিয়ে দিচ্ছে সিরাজ হিসেবে আপনি জোয়ান বক্তা তখন আমি আরো জোয়ান আছি না আপনি জোয়ান বক্তা আপনি পুরান সাহাবিটির নাম মনে রাখতে পারেন আমি এই বয়সে কি পুরান সাহাবিদের নাম মনে রাখতে পারি বাজারে ইফতিজিং কোন সাহাবি শেষে আমি সভাপতির বুঝতে পাইনি এত রয়েছে ওই জায়গায় প্যাড রয়েছে এই জায়গায় প্যাডের উপরে আঙ্গুলটা টিপ দিয়ে কি সভাপতি হিসাবে ইফতিজিং রস করা লাগবে হাত পা করছি আপনি যদি গেছিলেন দেখছেন আমার ইফতিজিং রস বেরিয়ে গেছে অংশ দিয়ে বুড়ারা বোঝে কোথার প্রধানমন্ত্রী অংশ পাইকারি হারে মুসলমানদেরকে মারছে মাননীয় প্রধানমন্ত্রী 18 কোটি বাঙালির পক্ষ থেকে 10 লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে কি বলেন ঠিক না ঠিক দেশে ভালো হয়েছে আমরা মান্য নিছি সত্য না মিথ্যে কিন্তু ওরা লোক ভালো না ঠিক না ঠিক জোরে ভালো ঠিক না ঠিক তার ঠিক আছে মারছেন মুসলমানের ভাই এই মুসলমান হিসেবে আমরা তাদের প্রতি দরদ দেখাইছি কিন্তু তুমি যে অংশ এখন কই ধরি না ধরলে তবে ছাড়ি না এই যে যখন প্রথম ওয়াজ করা দেখছি আমার ওয়াজ করা ধরছি আপনারা আমার দেখছেন এখানে আমার কিস্তি টুপি মাথায় দিতাম কানা ফালা জামা গায়ে দিতাম তখন আমি বুঝতাম না যে বড় বড় নেতাকে যেমন ওসি সাহেবের হ্যার যে কনস্টেবলের আবাইয়া সাইডে স্যালুট দিতে না ওনার রুমে যখন যাইতে আমার দিক স্যার ওনার রুমে যখন যাইতে তখন কনস্টেবলেরা যাই গেছে স্যার কি করতে না আমি কিন্তু তখন বুঝতাম না আমি তখন বুঝি নাই এখন কাজ করতে করতে বুঝছি কিছু এখন কি বুঝছি আমি চিন্তা করতাম নমুসলিম ছিলাম তো এখন তো মানুষ নমুসলিম করে আমি চিন্তা করতাম আরে আল্লাহ ব্যাপারটা কি আমি বুঝি না হাত দিয়ে সালাম দিলেই তো হয় ভালো করে খেয়াল করেন আমার হাত দিয়ে সালাম দিলেই তো হয় কিন্তু পাও দিয়ে যাবে কিছুদিন পর বুঝছি এই নিজে বুঝছি কারো কাছে জিজ্ঞেস করিনি এটা কিন্তু সঠিক শব্দ না আমি নিজে যেটা বুঝি এইটা আমার কাছে বুঝাই দেখ সমাজের লাগে মিলে কিনা আমি চিন্তা করছি মনে হয় এইটা বুঝায় যে স্যার যতদিন আপনার ক্ষমতা আছে ততদিনই ইয়েস ক্ষমতা দুইটা একসাথে বুঝাই যে ক্ষমতা থাকলে কি ইয়েস ক্ষমতা না থাকলে গাহকেদার মুলকে বক্সিগা সারা চুকাদার গাহকেদার মুলকে বক্সিগা সারা চুকাদার আজমারানি মে নামে দরবদর হায়রা কুলি সকালবেলা আসনা বিকালবেলা ওকে রাসরাজি না তাকবীর কোনি দিয়া না যে স্টেজের চেয়ারে করে বসাইতে পারি গো আমি আবার কানে ধরিয়া জুতার মালা গলায় গিয়ে স্টেজ থেকে নামাই নিবার পারি আমি আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াল হাইয়ুল সুতরাং আসুন ভাইজান ওয়াজ আনতে আর বাহিরে যাওয়া লাগে না 9 বছরের প্রেসিডেন্টের 10 বছর সাজা স্লোগান তো দিছিলেন তুমি আছো যেখানে আমি আছি সেখানে অমুক তোমার ভয় নাই রাজপথ সারি নাই অমুকে আছে জেলে আপনারা কেন প্রপার স্কুলের সামনে তাহলে বোঝা গেল এগুলো ফাঁকাস মিথ্যা কথা কি বলে এই ভালো করে বলেন অমুক তোমার ভয় নাই রাজপথ সারি নাই কেউ রাজপথে নাই সব মহরে না রাস্তায় কি বলেন ঠিক
ওয়াজ দিছি ক্ষমতা ছিল সেই দিন তারে খুব গরম করছি, কি বলেন ঠিক না? আর বাংলাদেশের তো একটা অবস্থা আছে, রাগ করবেন না কেউ, খবরদার। বাংলাদেশের একটা অবস্থা হয়ে গেছে, একদল ক্ষমতায় থাকলে আরেক দলের মানুষ দেশে থাকতে পারে না, আবার ওই দল ক্ষমতা আসলে এই দলের লোক এই দেশে থাকতে পারে না। কথা আমার ঠিক না? কথা ঠিক না? এই অশান্তি আমরা এটাই আনছি। আগের দিনে দেখছেন খেজুর গাছে 6 কেজি রসের হাড়ি জ্বলছে, দেখছেন না? আজ থেকে 10 বছর আগে রসের হাড়ি কি বলেন ঠিক না? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ওয়াজ করবো, এখন ওয়াজের দিকে যাই নাই। 6 কেজির মাইকে হাড়ি গেল কই? 1 লিটারে 80 বোতল চলে কেন? গাছও আছে, কাঠের নেলও আছে, কি বলেন ঠিক না? মাটিও ঠিক আছে, আকাশটাও আছে, জমিনটাও আছে, আল্লাহ আছে, নবীও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রোজায় শুয়ে আছে। 6 কেজির মাটির কলসি গেল কই? 1 লিটারে 80 বোতল কেন চলে? জ্বলার কারণ হইল বিমা কাসাবাত আইদিন নাস, তোমার হাতের কামাই। তোমার নৈতিক চরিত্র খারাপ, এখানে গাছের রস আমি শেষ করে নিয়ে গেছি, এত বড় সলুন্ডা জামপুরাটা একটু বানিয়ে ফেলাইছি, কি বলেন ঠিক না? সত্য মিথ্যা ধরে এত বড় নারকেলটা এখন একটু ফেলে গেছে, নারকেল গেছে, নারকেল নাই, কি বলেন ঠিক না? সুপুরি গেছে, সুপুরি নিয়ে আসেন নাই, ধরে ইলিশ মাছের মধ্যে স্বাদ নাই, খালের মধ্যে বাইলা মাছ নাই, কি বলেন ঠিক না? বেঠি চিংড়ি মাছের স্বাদ নাই, আটটে গেলে গেছে, আটটে কলা নাই, কি বলেন ঠিক না? বেঠি গরুর মানে দুধ নাই, ছাগলের দুধ বেশি হয়, কি বলেন ঠিক না? বেঠি সম্মানিত ব্যক্তির সম্মান নাই, কি বলেন? সত্য না মিথ্যা ধরে এই সমস্ত অবস্থা কি সমাজের মধ্যে আছে না?